মিষ্টি কিছু তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি উরি বাবা, উরি উরি বাবা, উরি উরি বাবা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি চলে আসলাম আমার আম্মুর চ্যানেলে একটা রেসিপি নিয়ে, ডেজার্টের আইটেম শাহি টুকরার। তো শাহি টুকরার বানানোর কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক দিন যাবত ওর খাওয়ার জন্য ক্রেভিং হচ্ছে। তো আজকে আমি চিন্তা করলাম বানিয়েই দিই। তো প্রথমেই নিয়ে নিয়েছি আমি 3 কেজি দুধ, আর এখানে একটা ব্রেড, আর হচ্ছে স্যাফরন, আর 3 রকমের বাদাম কেটে নিয়েছি। তারপর এখন আমি দুধগুলো প্রথমে জাল দিয়ে নিব। 3 কেজি দুধ একবারে জাল দিয়ে একটু ঘন করে নিব। আর এই দুধটা বেশি জাল দেওয়ার দরকার হয় না, কারণ এই দুধটা এইভাবেই মানে ঘন। তো দেখি দুধগুলো আগে জালে বসাই। এই যে এখন আমি দুধটা বসিয়ে দিলাম জাল হওয়ার জন্য। দুধটা পুরো শুকিয়ে নিতে হবে, অনেক ঘন করতে হবে। এখন দুধটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করি। অন্য পাশ থেকে আমি এখন রুটিগুলো কেটে নিব। রুটির 4 পাশগুলো এইভাবে ছাড়িয়ে নিব। এই যে রুটির এগুলো আমি এখন ছাড়িয়ে নিয়েছি। এখন মাঝখান বরাবর আমি কেটে 3 কোণে স্যান্ডউইচ স্টাইল বানিয়ে নিব। আপনারা চাইলে পুরো একদম আলাম রুটিটাই নিতে পারেন, কিন্তু আমি এভাবে ডিজাইনের জন্য এভাবে 3 কোণার শেপ দিয়ে নিই, আমার কাছে এটাই ভাল লাগে। যাই হোক, এখন রুটিগুলো আমি সবগুলো একটা একটা করে কেটে নিব। দুধটা বলক চলে আসছে, এখন আমি অল্প একটু দুধ এই স্যাফরনটাতে মিশিয়ে নিব রংটা খোলার জন্য। ব্যাস এতটুকু দিলে, একটু নাইড়া দিলেই এটার কালারটা বের হতে থাকবে। আর দুধটা এখনও শুকানো বাকি, দুধটা শুকানোর পর আসতেছে। এই পর্যায়ে এখন আমি দুধে পরিমাণ মতো চিনি দিয়ে দিব, বেশি মিষ্টি দিব না। আমাদের মিষ্টির পরিমাণটা একটু কম রাখবো, আপনারা চাইলে আপনাদের মতো দিয়ে দিন। নাড়াচাড়া করে দুধটা শুকিয়ে আসছে, আর একটু টেনে আসলে আমি নামিয়ে ফেলবো। তারপর আমি পাউরুটিটা ভাজা স্টার্ট করব। এই যে আমার সম্পূর্ণ রুটিগুলো কাটা শেষ। এখন আমি রুটিগুলো ফ্রাই প্যানে ঘি দিয়ে ভেজে নিব। এই যে এখন আমি দুধটা জাল হয়ে গিয়েছে, আর এর থেকে আর বেশি শুকাবো না আমি। এখন আমি দুধটা নামায় এখন এখানে ফ্রাই প্যান বসিয়ে দিব পাউরুটিটা ভাজার জন্য। এই যে আমি নিয়ে নিয়েছি ঘি, এই ঘিটা দিয়েই সামান্য সামান্য করে আমি পাউরুটিগুলো এখন ভেজে নিব। তো দেখে নেন আমি কিভাবে পাউরুটিগুলো ভাজি। প্রথমে সামান্য ঘি দিয়ে দিব, ঘি দিয়ে ব্রাশ করে দিব। তারপর আমি এখানে পাউরুটিগুলো দিয়ে নিব। একসাথে 3-4টা পাউরুটি দিয়ে দিবেন একসাথে। উপর করো, উল্টায় ফেলো। কেউ এই পর্যায়ে নামায় ফেলতে পারেন, বাট আমি আরেকটু লাল করব। ঘি একবার দিলেই হবে। আপনারা যদি বেশি পরিমাণ ঘি দিতে চান তাহলে ডাবল সাইডেড ঘি দিবেন, বাট আমি এক সাইডে দিয়েই আমি ভেজে ফেলতেছি। আমি আরেকটু লাল লাল করব। এই যে এই পর্যায়ে সবগুলো আমি এখন উঠিয়ে নিব একটা একটা করে। এই যে একটা একটা করে এখন আমি সবগুলো রুটি ভেজে নিব। রুটিগুলো ভেজে তারপর ফিরে আসছি। এই যে আমার দুধটা আমি এখন নামায় ঠান্ডা করে নিছি। এখন আমার এই দুধটার মধ্যে পাউরুটি একটা একটা করে নিয়ে ডুবাই দিব। তারপরে যে এখানে যে ডিশটাতে আমি সার্ভ করব সেই ডিশটাতে আমি একটা একটা করে রেখে দিব। বেশি ডুবায় রাখা যাবে না, দুধটা জাস্ট পাউরুটিটা জাস্ট ডুবায় উঠায় নিব। বেশি ডুবায় রাখলে পাউরুটি ভেঙে যাওয়ার চান্সেস থাকে, তাই আমি জাস্ট এভাবে ডুবাবো আর উঠায় নিব। এই যে আমি এখন একটা একটা করে এইভাবে সবগুলো রুটি চুবাই নিব। রুটিগুলো চুবানোর পর আমি এই দুধটা আবার নতুন করে জাল দিতে হবে। তো ওই পর্যন্ত আমি, আপনারা ওয়েট করেন। আমি এই যে রুটিগুলো এখন সব এটার ভিতরে ডুব দিয়ে তারপর উঠায় রাখতেছি, তারপর আবার ফিরে আসতেছি। আমার রুটিগুলো দুধের মধ্যে চুবানো শেষ। এখন আমি দুধটা আবার চুলায় বসাইছি। আর এই যে এখানে যে কালো কালো গুঁড়াগুলো দেখছেন, এগুলো যে রুটি যে ভাজা ছিল, ওই রুটিটা যে চুবাইছি এই জন্য এই কালো কালো এগুলো হয়েছে পড়ছে। এছাড়া অন্য কিছু না, অন্য কেউ আবার ময়লা ভাইবেন না। যাই হোক, এখন এটার মধ্যে আমি একটা একটা করে ঘি, তারপর বাদাম আর স্যাফরন যে দুধ দিয়ে মিশিয়ে রাখছিলাম ওইটা এখন একটু একটু করে দিয়ে দিব।
এই যে এখন এই পর্যায়ে আমি ঘিটা দিয়ে দিব। ঘিটা সামান্যই দিব, যেহেতু রুটিটা আমি ঘি দিয়ে ভাজছি, নাহলে আবার এতগুলো খাওয়া যাবে না। হ্যাঁ, ব্যাস। তারপর দিয়ে দিব সামান্য কিছু বাদাম। বাদাম সবগুলো দিব না, বাদাম আমি আবার সব রুটিতেও দিব, সামান্য কিছু দিব বাদাম। তারপর এখন এই যে সাফরনটা যে ভিজিয়ে রাখছিলাম দুধ দিয়ে, এটাও দিয়ে দিব। সবগুলো উপকরণ আমার দুধে দেওয়া শেষ। এখন আমি দুধটাকে ভালোভাবে জাল করব, জাল করে দুধটাকে আরও ঘন করে ক্রিমি টেক্সচার নিয়ে আসবো। তো ততক্ষণ আমি অপেক্ষা করি, আর এটা ক্রিমি টেক্সচার আনার পর্যন্ত অপেক্ষা করে তারপর আমি ফিরে আসছি। এই যে দুধটা এখন বলক চলে আসছে, দুধটা শুকিয়ে আসছে। এখন আমরা এই পর্যায়ে দুধটা নামিয়ে ফেলবো। এই যে আমার দুধটা নামানোর পর এখন দুধটা একটু ঠান্ডা হয়ে আসছে। এখন আমি এই দুধটা, এই যে এই রুটিগুলো যে আমি সব নিয়ে নিয়েছিলাম ডিশের মধ্যে, এখন এই ডিশের মধ্যে দিয়ে দিব। মোটামুটি আমাদের শাহী টুকরা রেডি। এখন জাস্ট এই ঝোলটা এটার মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। আর উপর থেকে কিছু বাদাম দিয়ে দিব ডেকোরেশনের জন্য। আমাদের শাহী টুকরাটা এখন মোটামুটি পুরোই রেডি। আপনাদের ভালো লাগলে আপনারাও বাসায় এগুলো রেডি করে খাবেন, অনেক মজা হয়। এই যে উপর থেকে এখন হালকা করে বাদাম গার্নিশ করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ হলে নিজের মতো করে বানিয়ে নেবেন। আমি যতটুকু নিজের মতো করে নিজের রেসিপি দিয়ে এটা বানিয়েছি। আপনাদের ভালো লাগলে আপনারাও বানিয়ে খাবেন বাসায়। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।